ভুট্টা দিয়েই সকালে একটা স্বাস্থ্যকর জলখাবার বানানো যেতে পারে। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগতম। গরম গরম ভুট্টার এই রেসিপি শুধুমাত্র সস দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছু প্রয়োজন পড়বে না। খেতেও খুবই ভালো লাগে, বানানোটাও খুবই সোজা। প্লিজ আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এরকম ভুট্টা দিয়ে রেসিপি বানিয়ে নিন। এখানে আমি ভুট্টাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে ভুট্টার দানাগুলোকে বার করে নিচ্ছি। প্রথম লাইনটা চামচ দিয়ে বার করে নিতে হবে, তাহলে হাত দিয়ে ছাড়ানো যাবে। দেখুন, প্রথম লাইনটা শুধুমাত্র আমি চামচের পিছন দিকটা করে বার করে নিচ্ছি। তারপর আর ছাড়াতে কোনো অসুবিধা হবে না। হাতের সাহায্যে একটু চাপ দিলেই আস্তে আস্তে ভুট্টার দানাগুলো বেরিয়ে যাবে। দেখুন কিভাবে ভুট্টার দানাগুলো বেরিয়ে যাচ্ছে। শুধুমাত্র প্রথম লাইনটাই চামচের সাহায্যে ছাড়াতে হবে, না হলে কিন্তু আঙুলে লেগে যেতে পারে। এইভাবে আমি সব ভুট্টাগুলোই ছাড়িয়ে নিলাম আর ভালো করে ধুয়েও নিলাম। এখন এটা একটা মিক্সার গ্রাইন্ডারের জারে ভরে নিচ্ছি। সকালবেলায় এমনিতেই যদি ভুট্টা ছাড়াতে হয় তাহলে অনেকটাই সময় লেগে যাবে। এই ভুট্টা তাই আগে থেকে ছাড়িয়ে রাখা ভালো। যদি আগে থেকে ছাড়িয়ে ফ্রিজে এয়ারটাইট কৌটোতে ভরে রেখে দেওয়া হয় তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। ভুট্টাগুলো ধুয়ে আমি মিক্সার গ্রাইন্ডারের জারে ভরে নিলাম। এটা এখন মিহি করে বেটে নিচ্ছি। দেখুন কতটা মিহি হয়েছে। এইভাবে মিহি করে বেটে নিতে হবে। আর ভুট্টা বাটার সময় আমি কোনো রকম জলের ইউজ করিনি, শুধু ভুট্টা দানাগুলোকে এমনিতেই বেটে নিয়েছি। এখন এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর মিক্সার গ্রাইন্ডারের বাটিতে ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে গুলে নিতে হবে। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, একবার অন্তত বানিয়ে দেখতে পারেন, খেতেও খুবই ভালো লাগবে। এখন এর মধ্যে দিচ্ছি 2 চামচ বেসন। যে চামচে জলখাবার খাই সেই চামচেরই বড় ভর্তি করে 2 চামচ বেসন দিয়ে এটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি। একটু সময় নিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে বেসনটা গোটা পেকে না থাকে। খুব ভালো করে গুলে নিতে হবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম আছে। এখন এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা আর একটা গাজর। গাজরটাকে গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাই এখানে মনে হচ্ছে যে ব্যাটারটা ভালোই পুরু আছে, তাই এখানে আমি আরেকটু সামান্য জল দিয়ে দেব। খুব বেশি না, অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালো করে গুলে নিলাম। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম আছে। এখন একটা তাওয়া চাপিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম আর এক হাতা করে ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর হাতার পিছন দিকটা করে গোল করে দিচ্ছি। খুব বেশি পাতলা হবে না, এটা একটু মোটা ধরনের হবে। গ্যাসের ফ্লেম লোতে করা আছে, লো ফ্লেমে এটাকে হতে দিতে হবে। যখন ওপর দিকটা একটু শুকিয়ে আসবে তখনই এটা উল্টাতে হবে, তার আগে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে। দেখুন ওপর দিকটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন সামান্য একটু তেল ওপর থেকে ব্রাশ করে দিলাম আর তারপর এটাকে উল্টে দিলাম। একটু চিপে চিপে ভেজে নিতে হবে। এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, ছোট থেকে বড় অবধি সবারই পছন্দ হবে। ভালো করে ভেজে নেওয়ার পর গরম গরম একদম সার্ভিং প্লেটে দিয়ে দিচ্ছি। গরম গরম খেতে খুবই ভালো লাগে। আবার একটা ভেজে নিচ্ছি, সামান্য একটু তেল দিয়ে এক হাতা করে ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু গোল শেপ করে দিচ্ছি আর লো ফ্লেমে এটাকে হতে দিচ্ছি। একদিকটা হয়ে যাওয়ার পরই কিন্তু এটাকে উল্টাতে হবে, কাঁচায় উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে। উপর থেকে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, তারপর এটাকে উল্টাচ্ছি। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে
তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে। উল্টে পাল্টে একটু খরা করে ভেজে নেব আর গরম গরম পরিবেশন করব। এটাও ভাজা হয়ে গেল, এবার এটাকে তুলে আরেকটা ভেজে নেব। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।